কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে, যে কোরআন পড়নেওয়ালাকে, যে কোরআন পক্ষে ধারণ করেছে, কোরআন পড়নেওয়ালাকে ডেকে বলা হবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নেওয়ালাকে ডেকে ডেকে বলা হবে, ও কোরআন পড়নেওয়ালা, তুমি দুনিয়ার বুকে যেভাবে কোরআন তেলাওয়াত করতে, অনুরূপভাবে তুমি সুন্দরভাবে তারতিলের সঙ্গে ধীরস্থিরভাবে এই এখনো তুমি কোরআনুল কারীমের এক একটি করে আয়াত তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের এক একটি করে স্তর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। পাকিস্তানের এক ডক্টর তারিক জামিল চোখে দেখা কবরের আযাবের মধ্যে তিনি দেখেন যে এক বুজুর্গকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত বড় বুজুর্গ হলেন কিভাবে? সে আমাকে বলে যে আমি অত্যন্ত খারাপ একজন ব্যক্তি ছিলাম, যে আমার মতো খারাপ ব্যক্তি হয়তো আমার এলাকায় আর কেউ ছিল না, আর এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করি না। তাহলে আপনি এত বড় বুজুর্গ হলেন কিভাবে? আমাকে আপনার হিস্ট্রিটা একটু বলেন। সে বলে যে আমি প্রতি রজনীতে, প্রতি রাতে নিশা করে বাসায় ফিরতাম, এক হাতে থাকতো আমার একটি মদের বোতল, আর আমার বাসায় ছিল আমার 3 বছরের একটা ছোট্ট কন্যা। আমি বাসায় ফিরে মদের বোতলটা হাতে নিয়ে খেতে খেতে অপর হাত দিয়ে আমার মেয়েকে আমি কোলে তুলে নিতাম। এভাবে প্রতি রজনীতে, প্রতি রাতেই আমি নেশা করে আসতাম, আর আমার মেয়েকে আমি এভাবে কোলে নিতাম, আর আমার বুকটা ঠান্ডা হয়ে যেত। সেখানে যেন আমি একটা প্রশান্তির নীড় খুঁজে পেতাম। তো হঠাৎ করে একদিন আমার সেই ছোট্ট মেয়েটি মারা গেল। ছোট্ট মেয়েটির কোরআন শিক্ষা করার অত্যন্ত আগ্রহ ছিল, কিন্তু আমি তাকে শিক্ষা দেই নাই। হঠাৎ করে একদিন সে মারা গেল, আমি অত্যন্ত ভেঙে পড়লাম, আমি কাতর হয়ে গেলাম। চোখে দেখা কবরের আযাবের মধ্যে যুবক ডেকে বলে, আমি একজন স্বপ্ন যুগে হারিয়ে গেলাম। হঠাৎ করে পিছনে একটি বড় আওয়াজ লক্ষ্য করলাম, ভাবলাম যে আমি একজন সিপাহ সালার সৈনিক, আমাকে পিছনে তাকিয়ে দেখা দরকার। আমি পিছনের দিকে তাকালাম, দেখলাম বিশাল বড়, বিশাল এক আকৃতির সাপ আমাকে গ্রাস করার জন্য তেড়ে আসছে। আমি অত্যন্ত ভয়ে প্রকম্পিত হয়ে সামনে দৌড় লাগাইলাম। অনেকক্ষণ দৌড়াই, দৌড়াতে দৌড়াতে হাঁপায়ে গেলাম, জিহ্বা আমার বেরিয়ে গেল। অনেকক্ষণ দৌড়ানোর পরে পথের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তিকে লক্ষ্য করলাম। দেখলাম তার শরীরে শুভ্র পোশাক দেখে যেন জান্নাতের লোক মনে হলো। আমি তার কাছে যেতেই তার শরীর থেকে একটি সুঘ্রাণ আমার নাকের মধ্যে এসে লাগলো। সে বৃদ্ধ ব্যক্তিকে আমি অনুনয় বিনয়ের হাত বাড়িয়ে দিয়ে তাকে বললাম, আঙ্কেল আমাকে একটু সাহায্য করুন, দেখুন পিছনে বিশাল এক সাপ আমাকে গ্রাস করার জন্য তেড়ে আসছে, আমাকে একটু সাহায্য করুন, একটু বাঁচান। সে বৃদ্ধ ব্যক্তি আমার দুঃখে দুঃখিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা দেখো আমি তোমাকে কিভাবে বাঁচাবো, দেখো আমি কত দুর্বল, আর তোমার পিছনের সাপটির দিকে তাকিয়ে দেখো সে কত বড় সবল। সুতরাং আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারছি না, তুমি সামনের দিকে দৌড়াতে থাকো, হয়তো আল্লাহ তোমার জন্য কোনো মুক্তির ব্যবস্থা করে রেখেছেন। যুবক বলে আমি আবারও সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। অনেকক্ষণ দৌড়ানোর পরে কোনো কিলকুনারা না পেয়ে আমি আবারও প্রতিমধ্যে সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখলাম। সেই বৃদ্ধ ব্যক্তির কাছে আমি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বললাম, আঙ্কেল আমাকে একটু সাহায্য করুন, দেখুন সাপ কিছুতেই আমার পিছু ছাড়ছে না। বৃদ্ধ ব্যক্তি আবারও আমার দুঃখে দুঃখিত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবা আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমি কত দুর্বল, আর ওই সাপকে তাকিয়ে দেখো সে কত বড় সবল, তুমি সামনের দিকে দৌড়াও। যুবক বলে আমি অনেকক্ষণ সামনের দিকে দৌড়ালাম। অনেকক্ষণ দৌড়ানোর পরে সামনে বিশাল একটি পাহাড় লক্ষ্য করলাম। ভাবলাম পাহাড়ের উপরে গেলে, পাহাড়ের উপরে উঠলে হয়তো বা পিছন দিয়ে হয়তো কোনো পালানোর পথ পাবো, কোনো মুক্তির পথ পাবো। আমি পাহাড়ে উঠেই সামনের দিকে দেখি বিশাল বড় এক আগুনের লেলিহা, শিখা আসমান ছোঁয়া ছোঁয়া, আগুনের লেলিহা শিখা আসমান ছোঁয়া। চোখ আমার ধারা বেড়ে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু ওই বিশাল সাপের ছোবল থেকে আমাকে বাঁচতে হবে।
আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাব, এমন সময় কে যেন গায়েব থেকে আমাকে ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তুমি একটু পিছনের দিকে ঘুরে দৌড়াও। আমি আবার পিছনে দৌড়াতে শুরু করলাম। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে আবার সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ব্যক্তির কাছে সাহায্য চাওয়া মাত্রই সে বলল, বাবা যাও, দুনিয়াতে তোমার এমন কোন আমল থাকতে পারে যে আমলের কারণে হয়তোবা আল্লাহ তোমার সামনে কোনো মুক্তির পথ রেখেছেন, সামনের দিকে যাও, সেখানে বিশাল বড় একটা অট্টালিকা পাবে, হয়তোবা সে অট্টালিকার মধ্যে এমন কোনো পথ থাকতে পারে যা তোমাকে মুক্তি দিবে। আমি দৌড়াতে দৌড়াতে সে অট্টালিকার খোঁজ পেলাম। অট্টালিকার মধ্যে ঢুকতেই দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করছে, অনেকগুলো ছোট ছোট বাচ্চা। হঠাৎ করে অবাক হয়ে গেলাম, আমার যে ছোট্ট 3 বছরের বাচ্চাটি মারা গিয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটিও তাদের মধ্যে খেলছে। হঠাৎ করে বাচ্চার চোখ আমার দিকে আসলো। বাচ্চা আমার আব্বু আব্বু করে দৌড়াতে দৌড়াতে আমার কাছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি আমার মেয়েকে অনেক দিন পরে বুকে পেয়ে আমার কলেজা ঠান্ডা হয়ে গেল। কিন্তু পিছনে যে সাপ আমাকে ধাওয়া করেছে, এই সাপের ভয় আমার অন্তর থেকে দূরীভূত হয় নাই। আমি মেয়েকে ডেকে বললাম, মা, সব আলাপ পরে হবে, আমাকে যে সাপ ধাওয়া করেছে, প্রথমে সাপের কবল থেকে তুমি আমাকে বাঁচাও। মেয়েটি আমার সঙ্গে সঙ্গে 2 তলার উপরে লাফ দিয়ে উঠে তার ছোট্ট হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল। আমি ছোট্ট মেয়ের হাত ধরে তলার উপর উঠে পড়লাম। এমন সময় সাপ যেন সেই বিল্ডিং এর আঙিনায় চলে এসেছে। আমার কলেজে শুকে গেল, যেন সাপ আমাকে সেই বিল্ডিং থেকে গ্রাস করে ফেলবে। ছোট্ট মেয়ে আমার অলৌকিক ভাবে তার শাহাদাত আঙ্গুল ঠুকু উঁচু করে সাপকে এমন ভাবে সতর্ক করে দিল, সাপটি সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে পিছনের দিকে ফিরে চলে গেল। আমি আমার মেয়ের এই অলৌকিক কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কিভাবে এই কাজ করতে পারলা? তোমাকে দেখে সাপটি কেন চলে গেল? মেয়ে আমার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো আর আমার দাড়ির মধ্যে তার 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খিলাল করার শুরুতে বলতে থাকলো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহি ওয়া মা নাযালা বিল হক। আমি আমার মেয়ের মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, তোমাকে তো আমি পবিত্র কোরআনের তেলাওয়াত শিক্ষা দেই নাই, তাহলে তুমি কোরআনের তেলাওয়াত শিখলা কেমনে? মেয়ে আমার বলল, বাবা, শুধু আমি না, বরং এখানে যত বাচ্চা দেখছো সব বাচ্চার সিনার মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক তার প্রত্যেকের সিনার মধ্যে সেট করে দিয়েছেন। এবার জানার বিষয় হলো, মা, তুমি আমাকে বলো, পিছনে যে সাপ আমাকে ধাওয়া করেছিল, ওই সাপটিকে আর যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আমার পথের মধ্যে সাক্ষাৎ হলো, সেই বৃদ্ধ ব্যক্তি বাকি। মেয়ে আমাকে বললো, বাবা, তোমার দুনিয়াতে আমল অনেক কম ছিল, নেক আমল অনেক কম ছিল, এবং বদ আমলের পাল্লা তোমার অনেক ভারী ছিল। পথের মধ্যে যে বৃদ্ধ ব্যক্তিকে দেখেছো, ওটা হচ্ছে তোমার নেক আমল, আর যে শক্তিশালী সাপ তোমাকে ধাওয়া করেছিল, ওটা হচ্ছে তোমার বদ আমল। তোমার বদ আমল অধিক বেশি থাকার কারণে সে সাপটি বিশাল এক আকৃতি, সাপের আকৃতি ধারণ করেছে আর তোমাকে গ্রাস করার জন্য তেড়ে আসছিল। আর তোমার নেক আমল যদি বেশি হতো, তাহলে সেই নেক আমল দ্বারা, সেই নেক আমলের ওই বৃদ্ধ ব্যক্তি সে সাপকে প্রতিহত করতে পারতো।